হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে বাড়িতে ভাতের সাথে খাওয়ার জন্য খুব সিম্পল আইটেম রান্না করেছিলাম, মানে খুবই সাধারণ, তোমরা সকলেই হয়তো বাড়িতে খাও, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা তো আর তোমাদেরকে দেখানোর মতন কিছু না, যেহেতু আমি প্রতিদিনই রান্নার ভিডিও দিই, তাই জন্য আজকে দিলাম। তো আজকে এরকম বাঙাল ঘটি দুটোকেই মিলিয়ে মিশিয়ে এক করে দিয়েছি, মানে ঘটিদের মতো এরকম গোল গোল করে আলু ভাজা, আর বাঙালদের মতনও আলু ভাজা করেছি লম্বা লম্বা করে। আর এই যে আলুর খোসাটা আজকে আর ফেলে দিইনি, তো এই খোসাটাও ভাজবো। তো খোসাটা ভালো করে একদম কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নেওয়ার পর ভালো করে একটা ঝাঁঝরি বাটির মধ্যে জল নিয়ে একদম কচলে কচলে ধুয়ে একদম, মানে যখন একদম সাদা জল বেরোচ্ছিলো তখন রেখে দিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়েছি, তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুর খোসাগুলো দিয়ে দিয়েছি। আলুর খোসাগুলো দেওয়ার পর এটার মধ্যে মানে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। তো সাধারণত এদেশি বা ঘটি যারা, তারা হয়তো এগুলো খায় না, ফেলেই দেয়, আর এটা নিয়ে ট্রোলও করে। কিন্তু আমরা যারা বাঙাল আছে, আমরা কিছুই ফেলি না, আমরা সব কিছুই রান্না করে খেয়ে নিই বলতে গেলে, মানে যেটা ফেলার নয়। বিশেষ করে এই লাউয়ের খোসা ভাজাটা আমার খুবই ভালো লাগে, এটা দিয়ে বড়াও হয়। তো আমার খোসা ভাজাটা দেখো একদমই হয়ে গেছে, খুব মানে ভালো মতন করেই আমি খোসাটা একদম নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, তো তোমাদেরকে দেখানোর জন্যই আরও ভালো করে দেখালাম কতটা, মানে কিভাবে আমি ভাজি। তারপরে ওই তেলটা রয়ে গেছে, যেটুকু তেল, আমি আর নতুন করে তেল দিইনি, ওই তেলের মধ্যেই কিন্তু আমি আলু ভাজা কাটা লম্বা লম্বা আলু ভাজার জন্য আলুটা দিয়ে দিয়েছি। তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ভাজা করে নেব ভাত দিয়ে খাওয়ার জন্য যেরকম ভাজার দরকার হয়। তো এটা আমি একটু, মানে হলুদ ছাড়া আমার হাজব্যান্ড পছন্দ করে, আমি হলুদ দিয়েই খাই। আমার হলুদ ছাড়া কোনো কিছুই পছন্দ না বলতে গেলে। আমি সামান্য চাউমিনও হলুদ দিয়ে করি, কারণ আমার ভালো লাগে, যার যেটা পছন্দ। আর এটাতে আমি কোনো লঙ্কা অ্যাড করিনি, কারণ যেহেতু ডালে লঙ্কা আছে, সেই জন্য আরও পছন্দ করে না, লঙ্কা টঙ্কা ঝাল হয়ে যাবে। তো আলু ভাজা হয়ে যাওয়ার পর একটা ফ্রাইং প্যানে লুচি ভেজেছিলাম দুদিন আগে, তো সেই তেলটা রয়ে গেছে, ওই তেলটার মধ্যেই গোল গোল করে আলু ভাজাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এই আলুর মধ্যে আমি নুন হলুদ অনেক আগে থেকেই মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি আলুগুলো দিয়ে এবার একটু ভালো মতন করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর সবথেকে বড় কথা, আলুগুলো যেমন লুচির মতন ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠছিল, আমার দেখতে খুব ভালো লাগছিল আর মজা লাগছিল। আর এরকম করে আলু ভাজা নিরামিষের দিন মুগ ডালের সঙ্গেও খুব ভালো লাগে, আমার তো দুর্দান্ত লাগে খেতে। তো আলু ভাজাটা হয়ে যাওয়ার পর এটাও একটা কন্টেনারে তুলে রেখে দিয়েছি। এবার বানাবো মুসুর ডাল। তার জন্য প্রথমে গরম জলে মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করতে বসিয়েছি। আর এই যে ফেনাগুলো ওঠে, এই ফেনাগুলো কিন্তু আমি ফেলে দিই, কারণ এই ফেনাগুলো আমি আমার মাকে দেখতাম ফেলে দিত। তারপরে ডালটা যখন সিদ্ধ হয়ে গেছে, আর আমি একদমই সিদ্ধ মানে একদম শুকনো করে দিই, জলটা পুরো শুকিয়ে নিয়ে তারপরে এবার কাটা দিয়ে ভালো করে একদম মিহি করে দিই। তো দেখো, হাজব্যান্ডকে বলেছিলাম তুমি একটু ভিডিও করো, আমি কাটাটা দিচ্ছি, তো একটু করে দিয়েছিল। তারপরে আমি কাটাটা দেওয়ার পরে এবার এটাতে জল দিয়ে একটু ঘনত্ব করে ভালো করে ফ্রাইং প্যানের গায়ে লেগে রয়েছিল, যে হাতা দিয়ে এগুলোকে ভালো করে কাছিয়ে নিয়েছিলাম, কারণ এতটুকু নষ্ট করা যাবে না, মুসুর ডালের অনেক দাম। তারপরে এবার আমি নুন আর হলুদ দিয়েছি, কারণ আমার মা বলতো ডাল সিদ্ধ হওয়ার আগে, ডাল সিদ্ধ করার সময় যদি নুন আর হলুদ দিয়ে দেওয়া হয় তাহলে নাকি ডালটা সেদ্ধ হয় না, সেই জন্য পরে দিত। তো সেই রকমভাবে আমিও পরে দিই। তারপরে একটু বেশি করে জল দিয়ে ওটাকে ফুটিয়ে নিয়ে রেখে দিয়ে তারপর আবার ওই মানে কড়াইটার মধ্যেই অনেকটা ডাল লেগেছিলো, তারপর আমি ওর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, জলটাকে একদম গরম করে ফুটিয়ে নিয়ে ডালটার মধ্যে দিয়ে দিলাম। তারপর অল্প একটু তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি। আমার মা রাঁধুনি সোমবার দিয়ে ডাল বানাতো, আমি জিরে সোমবার দিয়েও খেয়েছি, সব রকম দিয়ে খেয়েছি, আমার রাঁধুনি সোমবার দিয়ে খুবই ভালো লাগে। তারপরে দেখো সোমবার দিয়ে দিলাম ডালটা এবার হয়ে গেল। তো এইভাবেই আমি আজকে আমার রান্নাটা করেছি, এইভাবে সিম্পল ডাল আর ভাজাভুজি। ভালো লাগলে শেয়ার করে দিও, ধন্যবাদ।